স্বাগতম আপনাদেরকে। আজকে আমরা সারাদিন কি করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আর সব কিছু আফিয়া আপনাদের সাথে শেয়ার করবে। কারণ হচ্ছে আমি সময় পাচ্ছি না, এই জন্য আফিয়া আজকে ক্লিপসগুলো নিবে, তাই না? তো এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আফিয়া আসলে ব্যস্ততম সময়ের কারণে ব্লগ একদমই আপলোড দেওয়া হয় না। আর এইদিকে ছোট্ট মেয়েটা আজকে সুস্থ থাকলে কালকে অসুস্থ, আবার তার অসুস্থতা কমলে হচ্ছে সে অসুস্থ। আর এর মধ্যে তো 7 দিন পর্যন্ত হসপিটালে অ্যাডমিট ছিল। তো এইসব সিচুয়েশনে তো এসব কাজ একদমই ভালো লাগে না। তো তারপরে ভাবলাম যে ফাঁকে থাকে একটা করে ব্লগ আপলোড করি, যেহেতু এটা আমার কাজ। এই তো সকালে হচ্ছে একে ব্রেকফাস্ট কমপ্লিট করায়া দেন। মেডিসিনগুলো এই যে মানে আমার সাথে অল টাইম মেডিসিন নিয়ে থাকতে হয়। তো আমার বাচ্চাগুলোর জন্য আপনারা একটু দোয়া করেন, আল্লাহ ওদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক। মা হিসাবে আমি সব সময় চেষ্টা করে যাচ্ছি তাদের জন্য মানে সর্বোচ্চটা করার। তো বাকিটা আল্লাহ ভরসা। আর এইদিকে কালকে থেকে ইনশাআল্লাহ আফিয়ার স্কুল স্টার্ট হয়ে যাবে। তো তুমি স্কুলে যাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ, আমি এক্সাইটেড। তো তোমার স্কুল কবে থেকে শুরু বলো? আজকে থেকে শুরু। তাহলে যাওনি কেন? তো স্কুলে যাইতে যাচ্ছ তুমি? উমাইরা থেকে যাচ্ছি। উমাইরা সবাইকে একটু দাঁড়িয়ে দেখিয়ে দাও তো তুমি। উমাইরা দেখেন গাইস, ও হচ্ছে একটা জিনিস দেখবেন, বর্তমানে সবচেয়ে মানে একটা কষ্টের টপিকস হচ্ছে হাদির যে টপিকসটা ওইটা। তো একটা জিনিস দেখেন, ম্যাজিক দেখবেন যে এই গজলটা আমি যখন প্লে করব তখনই আমার মেয়েটা তাকাবে। দেখছেন গাইজ, আমি বললাম না? হাদির গজল এটা কি দিয়েছে মুখে? থি 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 গাইজ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তে আফিয়া রিসেন্ট খুব হাদির গজলটা ও অনেক পছন্দ করছে। তো হাদিকে নিয়ে ওর অনেক কোশ্চেন, হাদিকে আসলে মূলত তো গজলটা হচ্ছে মুখস্থ করছে, তো আপনাদেরকে শোনাবে। ওকে আফিয়া, ওয়েট। হাদিয়া জাতির হাসান হুসাইন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখি আবাবিল মুসার হাতে লাঠি, হাদি উমরের অর্থ জাহান মুরানো শীতল পাখি, হাদি গোলাপের মাথার গন্ধ গোলাপায়ের সেদার চলার আল্লাহু আকবার, হাদি বোধের সিক্কি গেলে আদর স্বর্ণ এনে, হাদি দেখেছিল তো হনারি চাওয়ার চলাচলে, হাদি আমার পর্দা সরে নতুন ঘরের ছবি রবি, হাদি শোনায় রবি তবি তবি নতুন সময় নতুন শহর নতুন জিন্দাবাদ, সাত আসমান বের করে উঠে হাদি জিন্দাবাদ। দেখেন গান উমাইরা সুর দিয়ে ফেললো, মাশাআল্লাহ। এই যে দেখছেন আফিয়া কত সুন্দর করে এটা মুখস্থ করে ফেললো, মাশাআল্লাহ। তুমি হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে ওর মতো চলতে চাও? হ্যাঁ। গজল অনেক কিছু হয়ে গেল, নাও লেখাপড়া স্টার্ট। আর আমি এখন বাবুকে কোলে নিয়ে গাছ রান্না করব, কিচ্ছু করার নাই। উমাইরা আমার বড় মেয়ের সময় হচ্ছে ওর ছোট ছোট সব মানে দাঁড়ানো, তারপর হচ্ছে সবগুলো ক্লিপস আমি কালেক্ট করে রাখতাম। কিন্তু এর বেলায় আসলে গাইজ বেশ অনেক দিন হলো হচ্ছে আমরা এই রুমটাতে থাকি না, মানে এই রুমটা একটু উত্তরমুখী হয়, এত বেশি ঠান্ডা বলার বাইরে। তো আমরা এই জন্য সামনের রুমে চলে গিয়েছি। আর আমার বারান্দা থেকে হচ্ছে এই জায়গাটাকে খোলা ছিল, কিন্তু
টেবিলের উপরে রাখছি। এখানে একটা বাড়ি হয়ে জায়গাটা ভরে গেল। ঢাকা শহর মানে এরকম। আর এইখানে আমার গাছগুলা, লিটারেলি আমি গাছগুলার যত্ন নিতে পারি না। তো আমার গাছগুলা প্রায় মরে গিয়েছিল, তো ইদানিং আবার একটু কষ্ট করে পানি টানি দেওয়া শুরু করছি। তো এরা আবার কাম ব্যাক করা শুরু করছে, আলহামদুলিল্লাহ। আর আমার ঘরটা আসলে একটা কি বলা যায়, যে ফার্মেসি বলা যায়। দেখেন কি কি ওষুধ এখানে নেই, একদম মানে অ্যান্টিবায়োটিক্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, গ্যাস্ট্রিক, নাপা, ডিব্যালেন্স, ননিহাল, মানে কেটি, সব কিছু আছে। তো বাচ্চারা অসুস্থ হইলেই আসলে এই জিনিসগুলো একদম। আর গাইড মানে সিলিন্ডারের এত পরিমাণ দাম, এখন লিটারেলি সিলিন্ডারে রান্না করতে আমার অনেক ভয় লাগে। বুঝলাম না হঠাৎ করে আসলে এরকম কেন হলো। আর আমরা যারা বাচ্চার মা, তাদের তো আসলে ঝটপট কাজ সেরে ফেলতে হয়। তো এরকম হলে যে কিভাবে হবে বলতেই পারি না। তো এখন আমি হচ্ছে কই মাছগুলো ফ্রাই করে নিব। আর এই রান্নাগুলো, এই যে রিক্সের কাজগুলো আমি মেয়েকে কোলে নিয়ে করতেছি। তো কিছু করার নাই, ওকে রাখা এখন আমি রিস্কি। বলেন গাইস, এই শীতের মজাই হলো হচ্ছে এই গুড় পাটালি। আর এটা হচ্ছে দিচ্ছে আমার চাচি শাশুড়ি। তো এটা দিয়ে আমি হচ্ছে সকাল সকাল একটু মুড়ি নিয়ে আর একটু কামড় দিয়ে জাস্ট মানে সকালের নাস্তাটা আমার খুব সুন্দর হয়ে যায়। গ্রামের আসলে এগুলো আবেগ ছিল, ঢাকায় সেগুলো পাই না বললেই চলে। তো সারাদিনে বেশ অনেক কিছুই হয়ে গেছে, অনেক কিছু করছি, বাট কোনো ক্লিপস নিতে পারি নাই। সো দ্যাট আমাদের ব্লগটা এখানেই কমপ্লিট করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যারা ইউজার, মানে নতুন যারা আমাদের ভিডিওটা ওয়াচ করতেছেন, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। আমরা আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর আপনাদের আমি অনেক সাবস্ক্রাইব করেছি, এখন আপনাদেরকে করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।